Happy birthday to you. Happy birthday to you, Ruhana Ma. Happy birthday to you. আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কেক দেখেই বুঝতে পেরে গেছেন যে রুহানার বার্থডে, আমার মেয়ের বার্থডে। 16 জুন সকাল সকাল পার্লারে চলে এসেছিলাম, আর পার্লারে ভালোই কাজ ছিল। কাজগুলোকে শেষ করে মোটামুটি বের হয়েছি। ড্রাইভার আঙ্কেলকে ফোন দিলেই সে পার্লারের সামনে গাড়ি নিয়ে হাজির হয়ে গিয়েছিল। আর তারপরে চলে আসলাম মাদারীপুরে শকুনি লেক পাড়ের পাশেই কেক নিতে চলে এসেছি। আমার আম্মি জানের বার্থডে বলে কথা, কেক না নিলে কি চলে বলেন? কেকটা নিচ্ছি বেকহলিক পেস্ট্রি অ্যান্ড ক্যাফে থেকে। এইখানে থেকে আমি আগে আরো 2বার কেক নিয়েছি। এখানের কেক আমার অনেক ভালো লাগে, এই জন্য আবারও চলে এসেছি আমার মেয়ের বার্থডে কেক নেওয়ার জন্য। তো আমি দেখতেছিলাম কোন কেক নেওয়া যায়, তো এই চকলেট কেকটা আমার কাছে অনেক ভালো লেগেছে, ওইটা নিলাম। আর এইখানে অনেকগুলো কেক ছিল, দেখতেছিলাম। তো রেড কালারের এই কেকটা আমার কাছে অনেক ভালো লেগেছে, ওটার নাম রেড ভেলভেট কেক। তো 2টা কেকই নিয়ে নিলাম। তো আমার ড্রাইভার আঙ্কেলকে ডাক দিলাম যে একটু হেল্প করেন আঙ্কেল, কেক দুটোকে একটু নিয়ে চলেন। তো আঙ্কেল হেল্প করলো, কেক দুটোকে নিয়ে যাচ্ছে। তার ফাঁকে আমি একটু মাদারীপুরের লেক পাড়টা আবারও আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে মাদারীপুর শকুনি লেক পাড়, আর লেক পাড়ে সবাই সন্ধ্যাবেলা ঘুরতে আসে। মাদারীপুরের ভিতরে এই জায়গাটাই সবার পছন্দের জায়গা। তো এই জায়গাটা নিয়ে অনেক ভিডিও আমার পেজে দেয়া আছে, অনেকবারই আমি আমার পেজে এই লেক পাড়ের ভিডিও ছেড়েছি। যাই হোক, আমাদের কেক নেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি আবার চলে যাব আমার বিউটি পার্লারের সামনে, ওইখান থেকে সিনথিয়াকে নিয়ে নেব। আর এই যে সে কেক দেখে তার কেক না খেলে তো আর চলবে না, এই জন্য তাকেও কেক কিনে দিয়েছি, এখন সে কেকটা খাবে। তো পার্লার থেকে সিনথিয়াকেও নিয়ে নিলাম। আপনারা সবাই ভাবছেন কেক নিয়ে আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি খুলনায়, আমি মাদারীপুরে আছি। আমার মেয়ে জানেই না যে আমি খুলনায় যাচ্ছি। আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছি, তাতে দেখেছেন যে আমার মেয়ের জন্যে অনেক মন খারাপ আমার। তো হঠাৎ করে এই প্ল্যানটা করলাম যে আমার রুহানাকে একটা বিগ সারপ্রাইজ দেওয়া যেতেই পারে। তো আমি এইগুলো চিন্তা করে করে তারপরে কি করব, এটা আপনারা দেখতে থাকেন যে আমি আমার মেয়ের জন্য কি করছি। কথা বলতে বলতে অলরেডি আমি ফকিরহাটে চলে এসেছি। এখানে এসে অনেক ক্ষুধা লেগেছে, দুপুর হয়ে গিয়েছে, 3টা বাজে। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। মোটামুটি পরিবেশটা ভালোই ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আবারও মোংলার দিকে চলে আসলাম। আসলে আমার শ্বশুরবাড়ি রামপাল ফয়লাতে। তো ফয়লার আগেই মোংলা বিমানবন্দর, যেটা এখন কাজটা স্টপ আছে। তো ওইখানে আমরা দাঁড়াবো, তার আগেই দেখতেছি যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, অনেক জোরে বৃষ্টি হচ্ছে দেখেন। আর আমরা গাড়ির ভিতরে চুপচাপ বসে আছি, কি করব ভাবছি, আর বেলুন ফুলাচ্ছিলাম। আমি আমার সবটুকু ভালোবাসা দিয়ে বেলুনগুলো ফুলাচ্ছিলাম। তো বেলুনগুলো ফুলাতে ফুলাতে বৃষ্টি মোটামুটি থেমে গিয়েছে। আর আমরা চলে আসলাম মোংলা বিমানবন্দরের সামনের গেটে একদম। মেয়েকে কি সারপ্রাইজ দেব গাইস, মনে হচ্ছে আপনারাও সারপ্রাইজ হয়ে গেছেন যে আমি কি করছি। যাই হোক, ড্রাইভার আঙ্কেলকে দিয়ে পুরো গাড়িটাকে একদম বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর এখানে রায়ান সিনথিয়াও অনেক কষ্ট করেছে, দুজনে এরাও বেলুন ফুলিয়েছে আমার সাথে। আর দেখতেই পারছেন গাড়ির ভিতরে কি পরিমাণ বেলুন ফুলিয়ে রেখেছি আমরা। আর ড্রাইভার আঙ্কেল অনেক কষ্ট করছে বৃষ্টির ভিতরে, সব পানি টানি মুছে পরিষ্কার করে তারপরে এই যে গাড়িটাকে সুন্দর করে সাজিয়েছে। তো ফাইনালি আমাদের গাড়িটা সাজানো হয়েই গেল। তো এখন আমরা রুহানার কাছে চলে যাব। তো গাড়িটা কেমন সাজানো হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর এখন যাচ্ছি রুহানার কাছে। রুহানাকে আমি গাড়িতে উঠেই ওকে কল দিয়েছি। রুহানাকে বলেছি আম্মু তুমি কোথায়, বলতেছিল যে আম্মু বাসায় শুয়ে আছি। বললাম তুমি মেন গেটের সামনে যাও, তোমার জন্য একটা পার্সেল যাচ্ছে। ওই কথা শুনে গেটের সামনে চলে আসে। আমরা চলে এসেছি। আর
মার্কেটের পাশ দিয়ে হচ্ছে মেন গেটের সামনে যাচ্ছি। দেখা যাক রুহানা কি করে, দেখতে থাকেন। হ্যাপি বার্থডে রুহানা মিউজিকটি ছেড়ে আমরা যাচ্ছি, আর রুহানা তো পার্সেলের আশায় দাঁড়িয়েই আছে। হ্যাপি বার্থডে রুহানা। আয়ো এদিকে ফার্স্টে হচ্ছে সিনথিয়া খুবই এক্সাইটেড নিয়ে রুহানাকে চিল্লাপাল্লা করে উইশ করলো, সেটা আপনারা সবাই শুনতে পেয়েছেন। হুট করে এইভাবে কাউকে সারপ্রাইজ দেওয়াটা ঠিক না, সেটা এখন আমি বুঝতে পারছি। আমার মেয়েটা অনেক ভয় পেয়েছে, আর ওকে জড়িয়ে ধরে ফিল করতেছিলাম যে আমার মেয়েটা কাঁপছিল। যাই হোক, আমার রুহানা তো অনেক খুশি হয়েছে, আর আমার রুহানার বান্ধবীকে রেডি করে আমি নিয়ে চলে যাচ্ছি খুলনাতে। খুলনা শহরে যেতে যেতে বেলুন গাড়িতে থাকবে না একটাও, সব খুলে পড়ে যাবে বাতাসে। এই জন্য ফয়লা স্ট্যান্ডের পাশেই দাঁড়িয়ে রুহানা মামুনির সাথে কিছু ভিডিও কিছু ছবি তুললাম। আর দেখতেই পাচ্ছেন আমার মেয়েটা কতটা খুশি হয়েছে। অনেকে এই ভিডিওটা দেখে বলবেন যে মেয়ের বার্থডেতে মা আদিক্ষেতা করছে, আসলে এই খুশিটা টাকা দিয়ে কিন্তু কিনতে পাওয়া যায় না। সারাদিন আমার মেয়েটার অনেক মন খারাপ ছিল, অনেক কান্না করেছে। আসলে এটাও বুঝতেই পারেনি যে ওর আম্মু চলে আসবে। এই যে হচ্ছে রুহানার বান্ধবী, এই ভেবে কান্না করছিল যে প্রত্যেক বছর ওর আম্মু ওর জন্য অনেক কিছু করে, অনেক মজা করে, এবার ওর আম্মু ওর কাছে নেই, এটা ভেবেই ও অনেক কান্না করছিল। যাই হোক, এইবারের মতো মনে হয় ওর বার্থডে কোনো বাড়ি সেলিব্রেট করা হয়নি। তো আমরা রূপসা সেতু পার হয়ে খুলনা শহরে সেইলর শোরুমের সামনে চলে এসেছি, আর আমার আম্মি জানকে সেইলর থেকে এই সুন্দর ড্রেসটি আমি গিফট করলাম। আর এখন চলে আসলাম খুলনা নিউ মার্কেট এরিয়ায়। এখানে আমরা একটা রেস্টুরেন্টে যাব, সেটা হচ্ছে আড়ং এর উপরে, লিফটের 5-এ যাব। আমরা সবাই লিফটের জন্য ওয়েট করতেছিলাম। আমার ভাসুরের ছোট ছেলে রাহাদও আমাদের সাথে এসেছে। আমার রুহানা মামুনি অনেক খুশি ছিল আর একটু পরপর ভিডিও করছিল। আর এই তো আমরা হচ্ছে রেস্টুরেন্টে চলে আসলাম। তো রেস্টুরেন্টে আসার পরে ভাইয়াদের সাথে কথা বলে কেকগুলোকে বের করলাম। আর রায়ান হচ্ছে কেকটাকে এমন ভাবে ধাক্কা মারছিল, সিনথিয়ার হাতে ছিল, তো রেড কালারের কেকটা হচ্ছে একটু নষ্ট হয়ে গিয়েছিল, এজন্য ওইটার ভিডিও তেমন একটা করিনি। চকলেট কেকটা অনেক সুন্দর ছিল। রুহানা মামুনির বার্থডের জন্য রেস্টুরেন্টের সব লাইট অফ করে দেওয়া হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন আমার আম্মিটাকে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। রেস্টুরেন্টের সব লাইটগুলোকে অন করে দেওয়া হয়েছে। আর আমার বাম সাইডে আছে আমার ভাসুরের ছেলে রাহাত। আর এখনই হচ্ছে রুহানার কেকটি কাটা হবে। বাম হাত দিয়ে রায়ানের হাতে একটা ছুরি ধরেছিলাম, আর ডান হাত দিয়ে হচ্ছে রুহানা ছুরিটা ধরেছিলাম। তো আমাদের কেক কাটার পর্ব শেষ। এখন রুহানা ভাবছিল কাকে আগে কেক খাওয়াবে, তো ওর পাপাকে খাইয়ে দিল, তারপরে আমাকে, তারপর ওর ভাইকে খাইয়ে দিল, এদিকে ওর বান্ধবীকে, আমি আবার ওকে একটু খাইয়ে দিলাম, আর সিনথিয়াকেও একটু খাইয়ে দিল। তো আমাদের কেক কাটাকাটির পর্ব শেষ। আর এদিকে দেখেন রুহানার পাপা নিরিবিলি একা একা দাঁড়িয়েছিল, এর জন্য রাহাত বারবার বলতেছিল যে চাচি একটু যান, আর রুহানাও বলতেছিল যে আম্মু একটু যাও, পাপা একাকিত্ব ফিল করতেছে। তো ওদের রিকোয়েস্টে আমি যাই আর পাশে গিয়ে দাঁড়াই। পাশে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করতেছিলাম এখানে একা একা দাঁড়িয়ে আছেন কেন? ওমা, সে বলতেছে আমি এখানে হাওয়া খাচ্ছি, হাওয়া। মূলত তার গরম লেগেছিল, এই জন্য সে ওইখানে দাঁড়িয়েছিল। যাই হোক, এখানে আমাদের খাবার দাবার চলে এসেছে। যারা যা খেতে চেয়েছে এখানে সেটাই অর্ডার দেওয়া হয়েছিল। রুহানার বার্থডে বলে কথা, আজকে আমার মেয়ের জন্য সবকিছু উন্মুক্ত করে দেওয়া হয়েছিল, যে আমার মেয়ে আজকে কোনো রকম কোনো প্রকার যেন সে মনে কোনো কষ্ট না পায়। এই জন্যই হচ্ছে সে যা কিনতে চেয়েছে, সে যা খেতে চেয়েছে, সে যা যা করতে চাইছে সবই হচ্ছে আমি নিজে থেকে করেছি। তো আমার মেয়ে আলহামদুলিল্লাহ খুবই খুশি হয়েছে। আর এই সারপ্রাইজটা পেয়ে তো সবাই দেখছেন যে ওর গা হাত পা কাঁপতেছিল, কেমন করতেছিল। যাই হোক, লাস্টে হচ্ছে এই পার্টি স্প্রেটার পর্বটা বাদ ছিল, সেটাও করলাম। এখন আমি আমার আম্মি জানের কাছ থেকে বিদায় নিয়ে মাদারীপুরের উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো গাইস, আমার এই সারপ্রাইজ বার্থডে পার্টিটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।